আজকের ভিডিও শুরু করব অ্যালুমিনিয়াম বডির খুবই হেভি একটা ব্লোয়ার দিয়ে। এটা ওয়েলার কোম্পানির একটা সোল্ডারিং আয়রন। বিশাল বড় সাইজের একটা হ্যান্ড্রিল আমাদের কাছে আছে। ব্ল্যাক এন্ড ডেকার কোম্পানির খুবই স্পেশাল একটা সার্কুলার সো আমাদের কাছে আছে। ক্রাফটম্যান ব্র্যান্ডের একটা রাউটার মেশিন আমাদের কাছে আছে, যেটা দিয়ে মূলত ওই যে কাঠের মধ্যে ডিজাইন করে। 9 ইঞ্চি সাইজের একটা সুপার হেভি ডিউটি গ্রাইন্ডার আমাদের কাছে আছে। জাপানের মাকিতা কোম্পানির একটা শিট কাটার আমাদের কাছে আছে। ব্ল্যাক এন্ড ডেকার কোম্পানির একটা 3/4 সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। এটা হচ্ছে মাকিতা কোম্পানির একটা প্রফেশনাল স্যান্ডার মেশিন। যারা ফার্নিচারের কাজ করে তাদের এই জিনিস সবচেয়ে বেশি লাগে। এটা হচ্ছে মাকিতা কোম্পানির একটা ইলেকট্রিক রান্দা। আমেরিকান 4টা পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে। টিউব বেন্ডারের খুবই ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। একটা ছোট র্যাচেট আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্জের অনেক ভালো একটা কালেকশন আছে, সবগুলোই জাপানিজ। এটা একটা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স, জাপানের লবস্টার কোম্পানির। ভাইস বা সিক লাম্পের মতো আপনারা এটাকে ইউজ করতে পারবেন। কোনো এটা একটা সিক লাম্পের মতো জিনিস। এটার বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। দুইটা মানকি প্লায়ার্স বা অ্যাডজাস্টেবল প্লায়ার্স আমাদের কাছে আছে। দুইটাই হচ্ছে ইউএস এর। এটা একটা শিট কাটার বা টিন কাটার, এটাও ইউএস এর। স্টার স্ক্রু ড্রাইভার এবং ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারের অনেক ভালো একটা কালেকশন আছে। এই সবগুলোরই মেড হচ্ছে ইউএসএ। এটা জাপানের লবস্টার কোম্পানির একটা অ্যাডজাস্টেবল ক্রিম্পিং প্লায়ার্স। এটাও একটা ম্যানুয়াল ক্যাবেল পাঞ্চ এবং এটার মেড হচ্ছে ইউএসএ। খুবই ইউনিক একটা পাইপ ভাইস আমাদের কাছে আছে, চেন পাইপ ভাইস। নিউমেটিক টুলসের ছোট্ট একটা কালেকশন আমাদের কাছে আছে। রেচারটা খুবই স্মুথলি চলে, আমরা চালাইছি। তবে এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের একটা ইম্প্যাক্ট রেঞ্জ। অসাধারণ একটা স্পিড লেভেল আমাদের কাছে আছে। এটারও মেড হচ্ছে ইউএসএ। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আমেরিকান টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখে নিয়েছেন। আজকের ভিডিওর ম্যাক্সিমাম টুলসই হচ্ছে আসলে আমেরিকান বা জাপানিজ। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব অ্যালুমিনিয়াম বডির খুবই হেভি একটা ব্লোয়ার দিয়ে। এটা 120 ভোল্টের একটা ব্লোয়ার। আগে নেম প্লেটটা দেখাই, তারপর আপনাদেরকে ঘুরাটা দেখাচ্ছি। ধরো, ব্র্যান্ডের নাম হচ্ছে আইডিয়াল, খুব সম্ভবত এইটাই ব্র্যান্ডের নাম। এবং এই জায়গায় একদম কর্নারে ইউএসএ লেখা আছে। বোল্ট হচ্ছে 120 ভোল্ট। অবশ্যই কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। তবে জিনিসটা আপনারা দেখে যা ভাবতেছেন তার চেয়ে অনেক বেশি ওজন, মানে অ্যালুমিনিয়াম হওয়ার ফলে এটা অনেক হালকা হওয়ার কথা ছিল, কিন্তু এটা দেখলাম যে আমার মনে হয় মানে 5 কেজির কম হবে না, এরকম মনে হচ্ছে আমার কাছে, কেবল টেবিল সহ। আর বাতাস এটা হাতে পাওয়ার পরে কনভার্টার দিয়ে চালাইলে তবেই বুঝতে পারবেন কি পরিমাণ বাতাস, এক কথায় তুফানের মতো। আর এই হচ্ছে এটার পাওয়ার কেবলের কন্ডিশন। পাওয়ার কেবলের কন্ডিশনটা খুব একটা ভালো না, আপনারা চাইলে কেবলটা চেঞ্জ করে নিতে পারবেন। তো যারা এই অসাধারণ ব্লোয়ারটা নিতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। এটা ওয়েলার কোম্পানির একটা সোল্ডারিং আয়রন। ওয়েলার হচ্ছে খুব সম্ভবত ইউএস এর কোম্পানি, তবে এটার মেড হচ্ছে মেক্সিকো। এই জায়গায় লেখা আছে মেড ইন মেক্সিকো। এটাও 120, সরি এটা 220 ভোল্ট। আই এম তো অবাক, তো আমি আসলে 110 ভোল্ট ভাবছি, কিন্তু এটা 220 ভোল্ট লেখা আছে এই জায়গায়। আর 50 হার্স 100 ওয়াটের মাত্র এটা চলে, আমরা চালাইছি। এখানে চাপ দিলে মোটামুটি 20-30 সেকেন্ডের মধ্যেই পুরোপুরি গরম হয়ে যায়। এবং একবার গরম হওয়ার পরে আপনি 2-4-5 সেকেন্ড ধরে রেখেই সোল্ডারিং করতে পারবেন, মানে একদম সচল আছে। এবং এটা খুব ভালো একটা ব্র্যান্ড, ওয়েলার স্ট্যান্ডার্ড। এটাও একটা হিট গান, এটাও 115 ভোল্টের। এটারও মেড হচ্ছে ইউএসএ। এটার এই যে এই জায়গায় খোদাই করে অনেক ইনফরমেশন লেখা আছে। এটার যে আরেকটা নেম প্লেটও মনে হয় কোথায় জানি আছে, নাই? আচ্ছা, যা কিছু লেখা আছে এইখানেই আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এখানে কশন লেখা আছে। আর এটা সম্ভবত একটা নেম প্লেট ছিল, এটা মিসিং কোনো কারণে। হ্যাঁ, বোল্ট এমনিতে 115 ভোল্টের, আমরা চালাইছি, একদম সচল আছে। দুইটা মুড আছে, লো এবং হাই, এবং মাঝখানে অফ থাকে। আর এটার হাতলটা একটু ফাটা আছে প্লাস্টিকের এই জায়গাটা। এটা কোনো মেজর ইস্যু না, মানে ব্যবহার করতে কোনো সমস্যা হবে না, তবে একটু ফাটাই আর কি। বিশাল বড় সাইজের একটা হ্যান্ড্রিল আমাদের কাছে আছে। আমার মনে পড়ে না আমি এত বড় ড্রিল কোনোদিন বিক্রি করছি। এর কাছাকাছি সাইজের আমার কাছে হিতাচি কোম্পানির আছে, কিন্তু এটা একেবারে হিউজ। আমার মনে হয় এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আনুমানিক
16 বা 18 ইঞ্চির মতো হইতে পারে। আমেরিকার একটা মেশিন, পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড এবং ওজনেও 10 কেজির কম হবে না আমার মনে হয়। এটা আমেরিকার মিলওয়াকি কোম্পানির। মিলওয়াকি আসলে এক মারাত্মক কোম্পানি, বস ডিওয়াল মাকিতার চেয়েও অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট মিলওয়াকি বানায়। আর নেম প্লেটটা একটু দেখাই, ধরো হালকা। এই হচ্ছে এটা নেম প্লেট। এই জায়গায় যে স্টিকটা লাগবে বা পাইপটা লাগবে এটা আমরা দিয়ে দিব। এখানে লেখা আছে মিলওয়াকি সুপার হোল শুটার, ওয়ার্নিং লেখা আছে। বোল্ট হচ্ছে 120 বোল্ট, এসি বা ডিসি 2 ভোল্টেজই চলবে। আর এখানে ইউএস লিস্টেড লোগো আছে, জিআইএস লোগোর মতো। আর 10 এম্পিয়ার হচ্ছে ইলেকট্রিসিটি কনজিউম করবে। জিনিসটা জাস্ট একবার দেখেন। আর এটার যে চাকটা আছে, চাক বা চোখ, এটাতেও মেড ইন ইউএসএ লেখা আছে। আমি একটু দেখাই দিই না, এই যে এই জায়গায় মেড ইন ইউএসএ লেখা আছে। চাকটা মানে খুবই স্মুথ, মানে হাতের ইশারায় খুলে যায় ব্যাপারটা একেবারে এরকম। তবে কনভার্টার দিয়ে চালাইতে হবে। এত হেভি মেশিন হওয়ার পরেও এটা 220-তে চালানোর কোনো অপশন নাই। পাওয়ার কেবলটা আমরা চেঞ্জ করে দিব। এটার পাওয়ার কেবলটা একটু বেশি হয়ে গেছে, ফেটে ফুটে গেছে। যাদের লাগবে তারা যোগাযোগ করবেন। ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির খুবই স্পেশাল একটা সার্কুলার সো আমাদের কাছে আছে। খুবই স্পেশাল বললাম তার কারণ এইটা একেবারে জায়গায় ব্রেক, এত হাই আরপিএমে চলে। সুইচ ছেড়ে দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে এটা মানে জায়গায় দাঁড়ায় যায়। এটা হচ্ছে এটার স্পেশালিটি। এটার ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি একটা ভিডিও করে পাঠিয়ে দেবো, যেটা কীরকম মানে ইনস্ট্যান্ট একেবারে। আমি হিতাচির এই ধরনের সার্কুলার সব বিক্রি করেছিলাম, যেটা ফুল আরপিএম থেকে থামতে মোটামুটি 2-3 সেকেন্ড সময় নেই। কিন্তু এটা এরকম না, সুইচ আপনি ছাড়ছেন মানে হাফ থেকে 1 সেকেন্ডের মধ্যে ফুললি হচ্ছে এটা দাঁড়ায় যায়। ব্ল্যাক অ্যান্ড ডেকার ইউএসএর কোম্পানি। আর এটাতে আরও কাহিনী আছে। কাহিনী হইল এটার 0 থেকে 40 ডিগ্রিতে আপনারা ব্যান্ড করে কাটতে পারবেন। উপর করো, এই থাক, এইভাবে থাক না, এরকম করো, এইভাবে করে এখানে টাইট দিয়ে দিলে। এখানে আবার স্কেল আছে, আমি একটু দেখাই। এই যে 0 থেকে 45 ডিগ্রিতে আপনারা হচ্ছে কাটতে পারবেন। আবার এটাও ইয়ে করা যায়, উপর নিচ করা যায় আর কি। উপর করো, নিচে আসবে, আসতেছে না? আচ্ছা, তো দুই দিক থেকে আসলে অ্যাডজাস্টেবল, কিন্তু 120 ভোল্টের জিনিস খুবই হেভি। কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। আর কনভার্টার কি এটা যারা বুঝেন না তারা আমাকে নক দিবেন, বুঝাই বলবো না। আর যারা বুঝেন কনভার্টার সহ চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের কাছে কনভার্টারের অনেক বড় কালেকশন আছে। খুব সম্ভবত এটাতে 8 ইঞ্চি সাইজের ডিস্ক লাগবে খুব সম্ভবত। সরাও। ক্রাফটম্যান ব্র্যান্ডের একটা রাউটার মেশিন আমাদের কাছে আছে, যেটা দিয়ে মূলত ওই যে কাঠের মধ্যে ডিজাইন করে। ক্রাফটম্যানও আমেরিকার খুব নামকরা একটা কোম্পানি, যদিও অনেকেই আমরা চিনি না এই কোম্পানিকে। নেম প্লেটটা দেখাই, ধরো। এই হচ্ছে এটার মডেলটা অনেক লম্বা, 315.17492 এটাই মডেল। এখানে লেখা আছে রাউটার, ইউএস লিস্টেড প্রোডাক্ট এবং মেড ও ইউএস। এই জায়গায় মেড ইন ইউএসএ লেখা আছে, সতর্কতা লেখা আছে। আর এটাও অ্যাডজাস্টেবল, এই যে সব রাউটারই অ্যাডজাস্টেবল হয়। এটা মানে থ্রেডের মতো পেঁচিয়ে উপর নিচ করা যায়। একদম সচল আছে, আমরা চালাই সেই জায়গায় আপনারা বিট লাগাইয়ে করতে পারবেন। তবে 120 ভোল্টের জিনিস অবশ্যই এই রাউটারটা চালাইতেও আপনাদেরকে কনভার্টার ইউজ করতে হবে। 9 ইঞ্চি সাইজের একটা সুপার হেভি ডিউটি গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এটাও মিলওয়াকি কোম্পানির। এটা আসলে স্যান্ডার লেখা, গ্রাইন্ডার হিসাবে ইউজ করা যাবে। মিলওয়াকি হেভি ডিউটি স্যান্ডার এই জায়গায় লেখা আছে। আর বোল্ট হচ্ছে, এটা আরপিএম হচ্ছে খুব সম্ভবত 15,000 আরপিএম, 15300 লেখা, 120 ভোল্ট। আর অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1500-1600 ওয়াটের মতো এটা ইলেকট্রিসিটি কনজিউম করবে। এটার সেফটি গার্ড সহ আমরা পাইছি। এখানে যে ওয়াশার থাকে এটা দিয়ে দিব, এবং সাথে যে হাতল থাকে সেটাও পাবেন। 9 ইঞ্চি মেশিনে 7 ইঞ্চি ডিস্ক ইউজ করা যায়? আচ্ছা, 7 ইঞ্চি ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন। পুরো মেশিনটাই আসলে অ্যালুমিনিয়াম বিল্ডের।
সুপার হেভি। আসলে যারা জানেন না তারা একটু এই মিলওয়াকি ব্র্যান্ড নিয়ে ঘাটাঘাটি করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কত মারাত্মক ব্র্যান্ড। জাপানের মাকিতা কোম্পানির একটা শিট কাটার আমাদের কাছে আছে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম মাকিতা। এটা 100 ভোল্টের একটা প্রোডাক্ট। ওয়াট হচ্ছে 660 ওয়াট, 50-60 হার্টস। মডেল এখানে লেখা আছে JN3200। আর এইটা দিয়ে হচ্ছে আপনারা এইটা দিয়ে 2.5 mm ইয়ে কাটতে পারবেন, 2.5 mm কাটতে পারবেন মাইল্ড স্টিল, আর সরি স্টেনলেস স্টিল। আর মাইল্ড স্টিল কাটতে পারবেন 3.2 mm পর্যন্ত। দুইটা ক্যাপাসিটি আছে, মানে লোহার শিট কাটতে পারবেন 3.2 পর্যন্ত, আর এসএস শিট কাটতে পারবেন 2.5 mm পর্যন্ত। আমি নিজে শিট কেটে দেখছি, এটা দিয়ে খুবই স্মুথলি এটা দিয়ে শিট কাটে। তবে 100 ভোল্টের জিনিস যেহেতু কনভার্টার ছাড়া কোনো অপশন নাই। ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির একটা 3/4 সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। এইটাও এই জায়গায় ইউএসএ লেখা আছে। এটাও 120 ভোল্টের জিনিস, কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ইম্প্যাক্ট রেঞ্জগুলো বিশেষ করে যাদের কাছে কম্প্রেশন নাই এবং বড় বড় নাট বোল্ট খুলতে হয়, বড় বড় বলতে 30, 40, 45 নাম্বার, তারা এটা ইউজ করতে পারবেন। খুবই স্মুথলি চলে এবং পুরো মেশিনটি হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ট, একটা প্রফেশনাল ইম্প্যাক্ট রেঞ্জ। আর এগুলোর মধ্যে নিউমেটিক বা কম্প্রেসর দিয়ে যেগুলো চালায় সেগুলো আমাদের কাছে আছে, কারণ লাগলে যোগাযোগ করতে পারবেন। 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি মেশিন পর্যন্ত আমাদের কাছে আছে। কি কোম্পানির মাকিতা, এটা হচ্ছে মাকিতা কোম্পানির একটা প্রফেশনাল স্যান্ডার মেশিন। যারা ফার্নিচারের কাজ করে তাদের এই জিনিস সবচেয়ে বেশি লাগে। এটার যেই মানে বেল্টের মতো যে সিরিজ পেপারগুলো স্পেয়ার, এগুলো আমরা পাই নাই, এগুলো সম্ভবত মার্কেটে পাওয়া যায়। তবে মেশিন একদম চালু আছে, আমরা কনভার্টার দিয়ে চালাইছি। নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই দিই। জাপানের মাকিতা কোম্পানির একটা মেশিন। বোল্ট হচ্ছে 100 ভোল্ট, এই যে 100V। অ্যাম্পিয়ার হচ্ছে 12 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার অথবা 1140 ওয়াট, মোটামুটি 1500 ওয়াটের একটা কনভার্টার হলে আপনারা ইউজ করতে পারবেন। 50-60 হার্টস, একেবারে স্মুথলি চলে, কিন্তু এই জিনিসটা আমরা পাই নাই। আর এইটা এমনিতে হয়তোবা চট্টগ্রামের জুবলি রোড বা ঢাকার নবাবপুরে পাওয়া যেতে পারে। মডেল টডেল সার্চ করে হয়তোবা আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে মাকিতা কোম্পানির একটা ইলেকট্রিক রান্দা এবং সিরিয়াস রকমের হেভি। আমি এত বড় রান্দা আসলে আগে কখনো দেখি নাই। আমরা রান্দা অনেক বিক্রি করছি আগে, কিন্তু এটার সাইজ একেবারে বিশাল বড় এবং এটা ওজনে আমার মনে হয় বেশি হবে, 6-7 কেজির মতো হইতে পারে। এটাও মাকিতা কোম্পানির একটা প্রোডাক্ট এবং এইটা 100 ভোল্ট, 1100 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করবে, 50-60 হার্স। আর এটা যে ব্লেডের সাইজ খুব সম্ভবত এইটা 136 mm, অর্থাৎ 5 ইঞ্চি বা তার চেয়ে একটু বেশি। আর এইটা দিয়ে হচ্ছে ইয়ে করে আর কি, এই যে ব্লেড অ্যাডজাস্টমেন্ট করে, মানে উপর নিচ করে আর কি। এটা ঘুরাইলে এই জিনিসটা উপর নিচ হয়। আর ব্লেডগুলো একবার দেখেন, এই যে প্রত্যেকটা ব্লেডই ভালো আছে, 5 ইঞ্চির চেয়ে আরও বেশি লম্বা আর কি। আর এটার ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ। তবে অনেক বড় মেশিন, নর্মালি ফার্নিচারের দোকানে যে সমস্ত মেশিন ইউজ করে সেইগুলোর চেয়ে অন্তত 4 গুণ বেশি বড় এটা। আর এটার পাওয়ার কেবেলটা না দেখাইলেই নয়, একদম ফ্লেক্সিবল একটা পাওয়ার কেবেল এবং কমপক্ষে 15 ফিট আছে, 15 ফিট প্লাস হবে। আচ্ছা, 15 থেকে 20 ফিটের মতো হবে এই পাওয়ার কেবেলটা। মোটামুটি 1500 ওয়াটের একটা কনভার্টার হলে এই হেভি জিনিসটা আপনারা চালাইতে পারবেন। মডেলটা আমি আরেকবার দেখাই দিই। খুব সম্ভবত এইটাই মডেল। মাকিতা লেখার পরে 1804C লিখলে এটার ফুল স্পেসিফিকেশন আপনারা ইন্টারনেটে হয়তো বা পেয়ে যাবেন, বা ব্লেড প্লেটে কোথায় পাওয়া যায় স্পেয়ার সেই খোঁজ খবর নিয়ে নিতে পারবেন। আমেরিকান 4টা পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে, 4টারই কন্ডিশন মোটামুটি ভালো। এটা প্রথমে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই জিনিসটা পাইপ রেঞ্জের মতো হুবহু দেখতে হইলো, এটা আসলে একটা হ্যাক্স রেঞ্জ। আপনারা এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন। এইটা দিয়ে মূলত নাট বোল্টই খোলে আর কি, বা অ্যাডজাস্টেবল যে স্প্যানার বা সেলাই রেঞ্জ আছে ওইটার মতো আপনারা ইউজ করতে পারবেন, অথবা এলকি টেলকি এই জাতীয় জিনিস ধরে
খুলতে পারবেন বা টাইট দিতে পারবেন। পাইপ ধরা যাবে না, যেহেতু দাঁত নাই, পাইপের জন্য এটা না, পাইপের রেঞ্জ আলাদা। তো এটা হচ্ছে আমেরিকার রিজিট কোম্পানির একটা হ্যাক্স রেঞ্জ, এই জায়গায় লেখা আছে। আর এই পাশে লেখা আছে ব্র্যান্ডের নাম এবং ইউএসএ। এটা হচ্ছে 15 ইঞ্চি সাইজের একটা হ্যাক্স রেঞ্জ। এটার পরে আরেকটা হ্যাক্স রেঞ্জ আমাদের কাছে আছে, এটাও রিজিট কোম্পানির, সম্ভবত সেম মডেল। এটাও 15 ইঞ্চি রিজিট হ্যাক্স রেঞ্জ আর সেম কোম্পানি। এটার মধ্যে এরকম রং ছিল না, আসলে ইপক্সি রং ছিল, যেটা আমরা কাপ ব্রাশ মেরে তুলে ফেলছি, কারণ জাহাজের পুরাতন রং থাকলে দেখতে খুবই বিশ্রী লাগে। এটা চাইলে আপনারা আপনাদের পছন্দের রং করে নিতে পারবেন, বা রং না করলেও কোনো সমস্যা নাই, দেখতে ভালোই লাগে। তো এই দুটো হচ্ছে হ্যাক্স রেঞ্জ, আর এই দুটো হচ্ছে পাইপ রেঞ্জ। এটা 14 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ রিজিট কোম্পানির, এটাও আমেরিকান। এবং এই হচ্ছে এটার দাঁতের কন্ডিশন, ব্যবহৃত জিনিস হিসাবে দাঁতের কন্ডিশন যথেষ্ট ভালো। এটা আপনারা দেখতে পারেন 14 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ। আর এই পাইপ রেঞ্জটা একটু স্পেশাল, মানে এরকম পাইপ রেঞ্জ আমরা আগে বিক্রি করি না, এটা যেই শেপের আর কি। নর্মাল পাইপ রেঞ্জ এই ধরনের হয়, বা জার্মান টাইপের একটা হয়, মানকি রেঞ্জের মতো, কিন্তু এটা একটু ইউনিক টাইপের একটা রেঞ্জ, হেভি ডিউটি। এটাও রিজিট কোম্পানির, তবে এটা সাইজ একটু বড়, 18 ইঞ্চি এটার সাইজ। এটা হচ্ছে এই জায়গায় ইউএসএ লেখা আছে। 18 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ। দাঁতগুলো আমি দেখাই, খুবই ভালো কন্ডিশনে আছে। টিউব বেন্ডারের খুবই ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। এইটা দেখাই আপনাদেরকে প্রথমে। এই টিউব বেন্ডারটা হচ্ছে জাপানের সুপার কোম্পানির, এমনিতে ব্যবহৃত, তবে খুবই ভালো কন্ডিশনে আছে। এই জায়গায় লেখা আছে টিউব বেন্ডার জাপান। আর এটা দিয়ে আপনারা 10 mm টিউব ব্যান্ড করতে পারবেন সর্বোচ্চ। আর এর মধ্যে ছোট আমাদের কাছে আছে, ছোটগুলো দেখাই। যেমন এইটা দিয়ে করতে পারবেন হচ্ছে 6 mm টিউব ব্যান্ড করতে পারবেন। এটা আমেরিকার রিজিট কোম্পানির, এটাও রিজিট কোম্পানির একটা টিউব বেন্ডার। এটা দিয়েও আপনারা 6 mm টিউব ব্যান্ড করতে পারবেন, তবে আগেরটা আছে এটার বডি একটু বড়, 6 mm হলো। এটাও রিজিট কোম্পানির একটা টিউব বেন্ডার। এটা দিয়ে আপনারা 8 mm টিউব ব্যান্ড করতে পারবেন। আর এটা দিয়ে 12 mm টিউব ব্যান্ড করতে পারবেন। এটার কন্ডিশন খুবই ফ্রেশ, তবে এটাতে কোনো মেইটেড লেখা নাই বা বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। একটা ছোট র্যাচেট আমাদের কাছে আছে ম্যাটাডোর কোম্পানির। এটার এই জায়গায় খুবই ছোট করে জার্মানি লেখা আছে, এটা কিছুটা মানে অস্পষ্ট, ক্রোম ভ্যানাডিয়াম স্টিল। এটা এইভাবে চেপে চেপে আসলে লেফট রাইট করতে হয়। ওয়ার্কিং কন্ডিশনে আছে, একদম নিখুঁত, এই ভালো কন্ডিশনেই আছে। আজকের ভিডিওতে অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্জের অনেক ভালো একটা কালেকশন আছে, সবগুলোই জাপানিজ। এই দুইটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের সেলাই রেঞ্জ। এটা হচ্ছে জাপানের লবস্টার কোম্পানির, যে চিংড়ি মাছের ছবি যেটা দেওয়া থাকে। এটা আবার মানে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা সেলাই রেঞ্জ, 250 mm বা 10 ইঞ্চি সাইজের। এটার পরে যেটা আছে এটা জাপানের এমএমসি কোম্পানির হেভি ডিউটি, এটাও ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে, 250 mm মানে 10 ইঞ্চি। এই পাশে জাপান লেখা আছে, কন্ডিশন ব্যবহৃত হিসেবে খারাপ না। এটাও লবস্টার কোম্পানির, এটাও ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। এটা 300 mm অর্থাৎ 12 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ। আচ্ছা, এটা আবার সুইডেনের, এটা সুইডেনের বাচো কোম্পানির, তবে এই কোম্পানি এই জাপানের লবস্টার এমএমসির চেয়ে অনেক পুরানো কোম্পানি, মেড ইন সুইডেন লেখা আছে। এবং এটাও 300 mm বা 12 ইঞ্চি সাইজের একটা অ্যাডজাস্টেবল স্প্যানার। তারা হচ্ছে 1892 সাল থেকে হচ্ছে এই ধরনের জিনিসপত্র বানায়। এটা হচ্ছে স্পেনের একটা কোম্পানি, আইরেগা হচ্ছে এই কোম্পানির নাম। এইটা 12 ইঞ্চি সাইজের একটা অ্যাডজাস্টেবল স্প্যানার, এবং এই জায়গায় খুবই ছোট করে স্পেন লেখা আছে। এটা অনেক পুরাতন কোম্পানি, আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখলাম। এই কোম্পানিটা আমার কাছে নতুন, এর আগে আমি এই কোম্পানির কোনো প্রোডাক্ট পাই নাই। কি ক্রিস্টলয় না, সম্ভবত ক্রিস্টলয় লেখছে, ব্র্যান্ডের নাম স্টিল এবং মেড ইন ইউএসএ লেখা এই জায়গায়।
ইউএস এর প্রোডাক্ট। এটাও 12 ইঞ্চি সাইজের একটা অ্যাডজাস্টেবল স্প্যানার, এবং যেগুলো আপনাদেরকে দেখাইলাম সবগুলোই খুব নিখুঁতভাবে কাজ করে, এগুলোর কোনো মানে সমস্যা নাই, এমনিতে ব্যবহৃত আর কি। এটা একটা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স, জাপানের লবস্টার কোম্পানির। এই যে জায়গায় চিংড়ির ছবি দেওয়া আছে, এবং এটাও ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। তবে এইটার এই জায়গায় যে লক থাকে, অর্থাৎ চাপ দিলে যেটা রিভার্স হয় না, এটা কাজ করে না সবগুলোতেই। তো এইটাও সেম, এমনিতে ইউজ করতে পারবেন, কিন্তু চাপ দিলে লক হয়ে থাকার কথা, লকটা হয় না। কন্ডিশন ভালো আছে। এটা একটা ছোট্ট টেবিল ভাইসের মতো জিনিস, এটা একটা আলাদা নাম থাকতে পারে, আমার জানা নাই। তবে ভাইস বা সিক ল্যাম্পের মতো আপনারা এটাকে ইউজ করতে পারবেন, কোনো কিছু চাপ দিয়ে এই জায়গায় টাইট দিলে অনেকটাই সিক ল্যাম্পের মতো ইউজ করা যেতে পারে। এইটাও একটা সিক ল্যাম্পের মতো জিনিস, এটার বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। আর এই জিনিসগুলো খুব সম্ভবত জাপানিজ, আমরা এগুলো অনেকগুলো পাইছি আমার কাছে, প্রায় মনে হয় 20-25 পিসের মতো আছে। কি লেখা, এটা একটা স্টিকার আছে, আমরা স্টিকারটা দেখে ধারণা করছি যে এটা জাপানিজ। এটার এই পুরো স্টিকারটাতে জাপানিজ ভাষা লেখা, এবং যে ব্র্যান্ডের নাম লেখা আছে আইওয়াসাকি। এই আইওয়াসাকি ব্র্যান্ড আসলে ইন্টারনেটে দেখলে বোঝা যাবে কোন দেশের কোম্পানি। মোটামুটি আমি 98% নিশ্চিত যে এটা জাপানিজ কোম্পানি, বাকিটা দেখে আপনাদেরকে জানাইতে পারবো, বা আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। আর এটা শুধু হচ্ছে এমএস, আর পুরোটাই অ্যালুমিনিয়াম। এটাও আপনারা নর্মাল সিক ল্যাম্পের মতো ইউজ করতে পারবেন। এই জিনিসটা সবচেয়ে বেশি লাগতে পারে যারা ফার্নিচারের কাজ করেন, ওই যে গ্লু টুল লাগায় চাপ দিয়ে ধরে রাখার জন্য, খুবই হ্যান্ডি জিনিস। অল্প দামের মধ্যে এই সিক ল্যাম্পগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন, 20 পিস প্লাস আছে। দুইটা মানকি প্লায়ার্স বা অ্যাডজাস্টেবল প্লায়ার্স আমাদের কাছে আছে, দুইটাই হচ্ছে ইউএস এর। এগুলো কিন্তু বেশ বড় সাইজের, আমার মনে হয় আনুমানিক 15 ইঞ্চির মতো হবে। এই জায়গায় লেখা আছে, ব্র্যান্ডের নাম লেখা আছে, এবং খোদাই করে ইউএসএও লেখা আছে। কন্ডিশন মোটামুটি ভালোই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাঁতগুলো বেশ ভালো কন্ডিশনে আছে, মানে চ্যাপটা ট্যাপটা হয়ে যায় না চাইনিজ জিনিসের মতো। তবে এটার চেয়ে কন্ডিশন একটু ফ্রেশ, আর দুইটার মডেল খুব সম্ভবত সেম মডেলেরই, সাইজও সম্ভবত সেম। এটার ওই জায়গায় এটার লেখাটা একটু মানে কম বোঝা যায়, মানে বেশি ব্যবহার হয়েছে বা বেশি জংয়ের কারণে। তবে দুইটাই ইউএসএর জিনিস। এটা একটা শীট কাটার বা টিন কাটার, এটাও ইউএসএর। এটার এই জায়গায় খুব ছোট করে ইউএসএ এবং ব্র্যান্ডের নাম লেখা আছে। এটা খুব সম্ভবত 12 ইঞ্চি বা 1 ফিট সাইজের একটা শীট কাটার। স্টার স্ক্রুড্রাইভার এবং ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের অনেক ভালো একটা কালেকশন আছে। এই সবগুলোরই মেড হচ্ছে ইউএসএ, এবং এগুলো বাসা বাড়িতে ইউজের জন্য না, কারণ খুব হেভি স্ক্রুড্রাইভার। যেমন এইটা স্কয়ার বার দিয়ে বানানো, এবং ব্র্যান্ডের নাম এখানে লেখা আছে উইলিয়ামস, এবং এই জায়গায় খোদাই করে মেড ইন ইউএসএ লেখা আছে। এগুলো খুব সম্ভবত বড় প্যানেল ট্যানেলের কাজ যারা করে বা ইন্ডাস্ট্রিয়াল কাজ যারা করে তাদের লাগতে পারে। আর এখানে সবগুলোই হচ্ছে ফ্ল্যাটের মধ্যে এখানে ছোট নাই, শুধুমাত্র এই একটা একটু ছোট আছে। এটা আপনারা পার্সোনাল কাজের জন্য নিতে পারেন। এটাতে আবার কোনো মেড টেড লেখা নেই, এটা চাইনিজও হইতে পারে। আর এগুলো একেবারে সুপার হেভি, ইউএসএর স্টেনলি কোম্পানির। এই জায়গায় মেড ইন ইউএসএ লেখা আছে, খুবই হেভি। এটা মনে হয় এটার যে স্টিকটা ওটাই আনুমানিক 10 ইঞ্চির মতো হবে, আর হাতল সহ 14 ইঞ্চি লম্বা হইতে পারে। তো এখানে 7টা আছে আমাদের কাছে ফ্ল্যাট, আর এখানে একটু ছোটোর মধ্যে আরও কয়েকটা ফ্ল্যাট আছে, এগুলো সব ফ্ল্যাট। এই সবগুলোই হচ্ছে স্টেনলি কোম্পানির, এই যে এখানে লেখা আছে, এবং প্রত্যেকটাতেই ইউএসএ লেখা আছে। ফ্ল্যাট আমাদের কাছে প্রায় 10-12 পিসের মতো আছে। আর এই সবগুলো হচ্ছে স্টার, এটা হচ্ছে স্টেনলি কোম্পানির স্টার স্ক্রুড্রাইভার। এটা তো মানে প্রত্যেকটাতে ইউএসএ লেখা আছে, এগুলো একই জাহাজের মাল। এই জাহাজের মোটামুটি 90% মালামাল ইউএসএর বা ইউএসএর ব্র্যান্ড। এই হচ্ছে কন্ডিশন। এগুলো খুব সম্ভবত ব্যবহারই হয় না, আপনারা মাথা দেখলে বুঝতে পারবেন। আর ব্যবহার যদি হয়েও থাকে তাও মানে বোঝা যায় না, যেহেতু ব্র্যান্ডের জিনিস, কোনো স্পট নাই, বিশেষ করে এই জায়গাটাতে। এই এইটা পার্সোনাল কাজের জন্য ঠিক আছে, মানে ছোটোখাটো কাজের জন্য। এটা ইউএসএ প্রোডাক্ট, এই যে জায়গায় ইউএসএ লেখা, মেড ইন ইউএসএ লেখা, এবং এটা মনে হয় ব্র্যান্ডের নাম খুব সম্ভবত। এটা তো মেড ইন ইউএসএ লেখা, উইলিয়ামস ব্র্যান্ডের। এটা একটু মোটা টাইপের
স্ক্রুড্রাইভার। এগুলো কেউ চাইলে পাইকারিও আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি নিয়ে বিক্রি করতে চান। এটা জাপানের লবস্টার কোম্পানির একটা অ্যাডজাস্টেবল ক্রিম্পিং প্লায়ার্স। এই জায়গায় লেখা আছে লবস্টার, এবং এটাও জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট, এবং টুলসটা খুবই ইন্টারেস্টিং। এটা 14 থেকে 60 mm পর্যন্ত আপনারা পাঞ্চ করতে পারবেন। আর এই জিনিসটা লুজ দাও তো, এটা ঘুরাও, ঘুরাও, লুজ দাও। এই লুজ দেওয়ার পরে এই জিনিসটা ঘুরিয়ে ঘুরিয়ে 4টা অপশন এখানে আছে, মানে 14 থেকে 60 করতে গেলে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাতে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এটার মনে একটা ইউজ আছে, এটা জ্যাম হয়ে আছে, এইটা সম্ভবত উল্টা ঘুরাইলে এই শেপটা পিছনে আসবে, মানে এটা এই পাশের শেপটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায়। আর মডেল লেখা আছে AK-60 লবস্টার, ওই পাশে কিছু লেখা আছে। আর এটা আপনারা আপনাদের যেই সাইজ প্রয়োজন সেইখানে দিয়ে এটা টাইট দিয়ে দিলে ফিক্সড হয়ে যাবে, তখন আর নড়াচড়া করবে না। যেমন এখন টাইট দাও, এই জিনিসটা ফিক্সড হয়ে গেল। আর এই পাশে সেই কাঙ্ক্ষিত চিংড়ি মাছের ছবি, লবস্টারের ছবি। এটা লম্বায় আমার মনে হয় 26 ইঞ্চির মতো হবে, 2 ফিট প্লাস আছে। এটা 26 ইঞ্চি সাইজের একটা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স, এটা আপনারা দেখতে পারেন যারা ইন্ডাস্ট্রিয়াল কেবল টেবল পাঞ্চ করেন। এটাও একটা ম্যানুয়াল কেবল পাঞ্চ, এবং এটার মেড হচ্ছে USA। এই জায়গায় US রিগিং লেখা। আর এটার আরও অনেক ইনফরমেশন এখানে খোদাই করে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। বিশেষ করে ওয়ার্নিং লেখা এই জায়গায়। এখানে কতগুলো নাম্বার লেখা আছে 1 থেকে 6 পর্যন্ত, তবে RM টারেম লেখা নাই। এটা RM না মনে হয় ভাই, এটা অন্য কিছু লেখা থাকতে পারে। RM থাকলে RM লেখা থাকে 1.5, 3 RM। তবে সম্ভবত মানে 2 RM থেকে শুরু করে কেবল লাক্স হিসাবে ইউজ করা যাবে, অন্য কোনো কাজেরও হইতে পারে। তো জিনিসটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, এবং US এর প্রোডাক্ট যেহেতু বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটা এইভাবে চাপ দিলেই লক হয়ে যাবে, এটা নিজে নিজে হচ্ছে, আর হবে না, ওপেন হবে না। একটা প্লেট ক্লাম্প আমাদের কাছে আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 1/2 টন, ডেল্টা কোম্পানির। 0 থেকে 15 mm এর যে কোনো প্লেট আপনারা এটা দিয়ে ধরতে পারবেন। এটা হচ্ছে একটা টিউব কাটার, মেড হচ্ছে স্পেন, সুপার ইগো কোম্পানির। এই যে এই জায়গায় মেড ইন স্পেন লেখা, কন্ডিশন মোটামুটি ভালোই আছে। খুবই ইউনিক একটা পাইপ ভাইস আমাদের কাছে আছে, চেন পাইপ ভাইস। এটা এই হলো কন্ডিশন, চেনটা একদম মানে আছে, জ্যাম ট্যাম না। এটা এখানে পাইপ দিয়ে, বোতলটা নাও তো দিন মতো, এখানে লক করে এটা আসলে টাইট দিলে চেনটা টাইট হয়, এই হচ্ছে বিষয়। এরকমের মধ্যে রিজিট কোম্পানিরও আমাদের কাছে আরেকটা আছে, যদি কারোর লাগে এই চেন পাইপ ভাইস আমাদের সাথে যোগাযোগ করুন। নিউমেটিক টুলসের ছোট্ট একটা কালেকশন আমাদের কাছে আছে। প্রথমে এই র্যাচেটটা আপনাদেরকে দেখাই। র্যাচেটটা খুবই স্মুথলি চলে, আমরা চালাইছি, তবে এটার যে ব্র্যান্ডের স্টিকার এগুলো উঠে গেছে। আমেরিকান জাহাজেরই মাল, তবে যেহেতু খোদাই করে কিছু লেখা নাই তাই বলতে পারতেছি না আন্দাজে। এটা লেফট রাইট খুবই সুন্দর ঘুরে, এবং এটা টর্কটা আসলে আমার জানা নাই, বেশ ভালো শক্তি নিয়েই ঘুরে, মানে ছোটোখাটো ইম্প্যাক্ট রেঞ্চের মতো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। 1/2 ইঞ্চি সাইজের একটা র্যাচেট, নিউমেটিক র্যাচেট, 1/2 ইঞ্চি যে কোনো সকেট ইউজ করতে পারবেন। আর 3/4 সকেট ইউজ করতে চাইলে একটা 1/2 ইঞ্চি থেকে 3/4 অ্যাডপ্টার আমাদের কাছ থেকে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের একটা ইম্প্যাক্ট রেঞ্জ, একদম সচল। এটার সম্ভবত ইউনিটর টাইপের কিছু একটা লেখা ছিল, এটা বোঝা যাচ্ছে না। এটা সুপার স্মুথলি চলে। আর ইউনিট দেখাই নেই এটা। আর নিউমেটিক টুলসের উপর আমরা হচ্ছে 1 মাসের গ্যারান্টি দিই। আপনারা নেওয়ার পরে মোটামুটি 1 মাস চালিয়েও যদি মনে করেন কোনো সমস্যা আছে বা শক্তি কম, সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারবেন বা টাকা ফেরত নিতে পারবেন। এটাও একটা 1/2 ইঞ্চি সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ, একদম সচল আছে, আমাদের চেক করা আছে, শক্তি টক্তি ভালোই।
এটা হচ্ছে একটা এয়ার ড্রিল মেশিন, তবে এটার চাকটা ভালো না। চাকটা যারা নেবেন তারা চেঞ্জ করে নিতে হবে, ভাঙা বা ফাটা আর কি। তবে এমনিতে লেফট রাইট হয় এবং সচল আছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা টুলস। এটা হচ্ছে টেবিল টপ গ্রাইন্ডারের যে পাথর, সেই পাথর এবড়ো খেবড়ো হয়ে গেলে এটা দিয়ে আসলে সমান করে। এটা একটা বিশেষ নাম আছে, নামটা আমার এই মুহূর্তে মনে নাই, কারো লাগলে নিতে পারবেন। অসাধারণ একটা স্পিড লেভেল আমাদের কাছে আছে। এটারও মেড হচ্ছে ইউএসএ, মেড ইন ইউএসএ এমনিতে লেখা না থাকলেও ইউএসএ ব্র্যান্ডের নাম লেখা আছে জনসন। এবং এটা পুরাটাই অ্যালুমিনিয়াম বিল্ডের একটা লেভেল। 3 জায়গায় হচ্ছে লেভেল দেখা যায়, এইখানে, এই পাশে এবং মাঝখানে সবগুলো লেভেলই হচ্ছে কাজ করে। তবে উপরের যে প্লাস্টিক বা গ্লাস সেটা কিছুটা ঝাপসা হয়ে আসছে। মাঝখানেরটা একদম ঠিক আছে, পরিষ্কার স্বচ্ছ। আর সাইড যেগুলো একটু মানে এমনিতে ইউজ করতে পারবেন, হালকা ঘুলাটে মনে হয়। আর এই দিকে হয়তো বা ঝুলানোর মতো একটা রাবার টানা ছিল, এটা নষ্ট হয়ে গেছে দুই দিকেরটাই। আর এখানে ধরার মতো গ্রিপ আছে, 2 হাতে ধরে। এটা যেহেতু অ্যালুমিনিয়াম বিল্ড পুরোটা, এই জন্য এটাতে আসলে ম্যাগনেট নাই। অনেক স্পিড লেভেল থাকে, চুম্বক থাকে, লোহাটোর সাথে বাজিয়ে রাখা যায়। এটা লম্বাই হবে আনুমানিক আমার মনে হয় 2 ফিট 24, আচ্ছা লেখাই তো আছে এখানে 24 ইঞ্চি বা 60 সেন্টিমিটার লেখা আছে।